আমাদের 1000 টাকা ছিল, আমাদের 1500 টাকা লক্ষ্মী ভান্ডারে দিচ্ছে। আমরা সেই তার জন্য আমরা খুশি হয়ে মিষ্টি মুখ করছি বা সবাই আবির খেলছি, আমরা সবাই খুশি। উনি যেটা যেটুকু দিচ্ছিলেন তার থেকেও যে বাড়িয়ে দিয়েছেন, এতে প্রত্যেকটি গৃহবধূ খুশি হয়েছে, প্রত্যেকটি মহিলা খুশি হয়েছে, প্রত্যেকটি মানুষ। আমরা অল্প থেকে একটু বেশি পেলে আমরা বেশি খুশি হই, তা অনেকটাই বেশি পাচ্ছি যখন, তো এটা তো খুশি হবারই কথা। দিদিকে অসংখ্য ধন্যবাদ। তো সংসারে কি এই বাড়তি টাকাটা কাজে লাগবে? হ্যাঁ, অসংখ্য খুশি। মুখ্যমন্ত্রী ধন্যবাদ। এই যে বাড়তি টাকা কতটা কাজে লাগবে আপনাদের? এই যে সংসারে লাগাবো, এতে কি সুবিধা হবে? ভালোই সুবিধা হবে। অনেকটাই খুশি, সবারই আমাদের সুবিধা হবে। সংসারে কি সংসারে বাড়তি টাকাটা কাজে লাগবে? লাগবে, ছেলে মেয়ে পড়াশোনা তার জন্য লাগবে। আর এদিকে আশা কর্মীদের বেতন বাড়লো 1000 টাকা। আশা কর্মীদের বেতন বেড়ে হলো 6000 টাকা। 180 দিন মাতৃত্বকালীন ছুটিও পাবেন তারা। আশারা মেয়েরা যারা কাজ করে এবং আইসিডিএস, আমি মনে করি যে ওদের মাতৃকালীন ছুটিটা পাওয়া উচিত। যদিও এটা একটা প্রজেক্ট, এটা সরাসরি গভর্নমেন্টের চাকরি নয়। আশা এটা একটা প্রজেক্ট। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অনেক সময় প্রজেক্ট শুরু করে কিন্তু শেষ করে না, তখন তারা কোথায় যাবে? আশা কর্মীরা, আমি যখন ক্ষমতায় আসি শুনেছিলাম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 800 টাকা করে মাইনে দিতেন, মানে মান্থলি দিতেন একটা সাপোর্ট, কিন্তু সেটা বন্ধ করে দিয়েছিলেন। তখন আমরা 2500 টাকা বা 3000 টাকা এরকম করে দিতে শুরু করি। তারপরে ওরা একটা ইনসেন্টিভস পায়, সেই ইনসেন্টিভসের টাকাটা 50-50% মতো ভাগাভাগি আছে। তার মধ্যেও আমাদের প্রায় 2500-3000 টাকা পড়ে এবং ওরা 5500, 7500, 8000 অলরেডি পায়। 800 টাকা করে মাত্র পেত, তখন টোটালটা বন্ধ করে দেওয়া হলো। সেখান থেকে বাড়িয়ে আমরা 5250 ছিল, আজকে এখানে বেরিয়ে। হ্যাঁ, এটা কিন্তু ইনসেন্টিভ ছাড়া, প্লাস ইনসেন্টিভ বাবদ আমাদের বছরে 2500-3000 সেটাও আমরা কন্ট্রিবিউট করি। এবং তাছাড়া 1 মাস করে এরা যে মাতৃকালীন ছুটি সেটাও পাবে, এবং কর্মরত অবস্থায় কেউ মারা গেলে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণও পাবে। এটা সবার জন্যই করা হয়েছে।